অতীতে বাংলাদেশ যেমন টি-20 বিশ্বকাপ বয়কট করেছে, ঠিক একইভাবে পাকিস্তানও একই পথে হাঁটতে যাচ্ছে। তবে পুরো টি-20 বিশ্বকাপ নয়, ভারতের বিপক্ষে 15 তারিখে যে ম্যাচটি রয়েছে পাকিস্তানের সাথে, সে ম্যাচটি পাকিস্তান বয়কট করে দিয়েছে। এতে আনুমানিক হিসাব করা যাচ্ছে প্রায় 500 থেকে 1000 বিলিয়ন মার্কিন ডলার লস হতে যাচ্ছে আইসিসির। আর এতেই যেন নড়েচড়ে বসেছে আইসিসি। বাংলাদেশ যেমন উচিত জবাব দিয়েছে, ঠিক বাংলাদেশকে সাপোর্ট করে একই পথে হাঁটতে যাচ্ছে টিম পাকিস্তান। মূত্রক্ষেকোদের এবার উচিত জবাব দিয়েছে। বিশেষ করে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডও কিছুটা নিজেদেরকে সরিয়ে নেওয়ার জন্য চিন্তাভাবনা করতেছে। পশ্চিমবঙ্গে কিছুটা জায়গায় নিপা ভাইরাসের সংক্রমণ নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়েছে অনলাইনে, আর এতেই তারাও যেন এক প্রকার নড়েচড়ে বসেছে। কিন্তু বিসিসিআই সেটা ছাপ জানিয়ে দিয়েছে, সেটা নিয়ে আর কোনো দুশ্চিন্তা নেই। তবে এটা নিশ্চিত, বাংলাদেশ যে বয়কট করেছে, পাশাপাশি পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচটি বয়কট করে দিয়েছে। আর এতেই যেন পাকিস্তান সহ সকল ক্রিকেট সমর্থকরা উচ্ছ্বসিত প্রকাশ করেছে। পাকিস্তানের সাবেক ব্যাটার মোহাম্মদ ইউনুস তিনি মন্তব্য করেছেন, ভারত পাকিস্তান ম্যাচ বিশ্বের অন্যতম সেরা ও আলোচিত স্পোর্টিং ইভেন্ট, কিন্তু দুঃখজনকভাবে এই ম্যাচটি বারবার রাজনৈতিক হস্তক্ষেপের শিকার হয়। তাই খেলাটির স্পিরিট আর মর্যাদা দুটোই নষ্ট হয়। এমন এক অসম অন্যায্য পরিবেশে খেলতে না নামার সিদ্ধান্ত হয়ে ওঠে নীতিগত অবস্থান, যা খেলোয়াড়দের সততা ও মর্যাদা রক্ষায় চোখের বদলে চোখ এর মতো কাজ করেছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা স্পোর্টস নিউজ জানিয়েছে, পাকিস্তান 15 তারিখের ম্যাচটি সর্বশেষ বিচ্ছিন্ন করেছে ভারতের সাথে। এটা একদম সত্য যে বাংলাদেশের পাশাপাশি পাকিস্তানও ম্যাচটি বয়কট করেছে। তবে পুরো টি-20 বিশ্বকাপের ম্যাচ নয়, ভারতের বিপক্ষে 15 তারিখের ম্যাচটি যে খেলছে না, সেটা শিওর হয়ে বলছে আল জাজিরা।